উপস্থিত আছেন, আমাদের লড়াই সংগ্রামের সহযোগিতা ভাইরা, সকলকে ধন্যবাদ। আজকে সবচেয়ে ভালো লাগছে কি এখানে অনেক সাংবাদিক আছে, এই প্রেস ক্লাব, ক্রাইম রিপোর্ট, যতগুলো জায়গা আছে সব জায়গায় অনেকগুলো প্রোগ্রাম করে গেছি। আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যারা গুম হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, এই তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে এই যে সব সাংবাদিক বেড়ে তো সবাই মোটামুটি আগে থেকে ছিল, তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছে। আমাদের আপনারা জানেন এখানে এই বাংলাদেশ 17 বছরে 8 থেকে 9,000 লোক গুম হয়েছে, অপহরণ হয়েছে, নিখোঁজ আছে, পাই নাই। আমি নিজে প্রত্যন্ত অঞ্চলে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রতিটা ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে আমাদের এমন পরিবার আছে আপনাকে নিয়ে গেছে, মেরে ফেলছে। আপনার পরিবারের যাই ভাইকে বলছে তোমার ভাই কোথায় গেছে, কাজ আমার ভাই আছে দেশের বাইরে গেছে, অথচ তাকে র্যাব নিয়ে গেছে, ভয়ে মুখ খুলে নেই। এই 17 বছরের এই নির্যাতিত নরপশুরা যে কাজগুলো করছে, যেমন আমাকে কল্যাণপুর বাদস্থান থেকে উঠে নিয়ে গেছে, নিয়ে তারা র্যাবে রাখছে, অনেক টাকার বিনিময়ে বিভিন্ন শর্ত সাপেক্ষে আমাদের জীবন ভিক্ষা দিছে, অস্ত্র দিবে, 47 দিবে, এগুলো চালান করবে। এখনো 32টা মামলা আছে। আমরা সেই বিষয়ে না, আজকে আমাদের সাহায্যকে যারা আপনারা ওখানে আসলে মিষ্টি মিষ্টি কথা বলছেন, আপনাদের কথাগুলো আমার শুনতে কিন্তু ভালো লাগছিল না, সত্যি কথা। যাদেরকে সংসদে পাঠাইছেন, মন্ত্রী করে চেয়ারে বসায় রেখেছে, আপনারা গেছেন এর ভিতরে সচিবালয়ে, আমার মনে হয় কেউ যায় না, কেউ আপনার সাথে দেখা করতে চায় না, আপনার কথা শোনার টাইম নেই তার। সে এমপি না, সে এখন মন্ত্রী, আপনাদের কথা শুনবে না। এই ফাইল নিয়ে আজকে দেখেন, আমার এক লোক ঘুমের 6 বছর ছিল, সকালবেলা কামতেছে, তাকে আমি বিকাশে টাকা পাঠাই, এই যে বিকাশে টাকা পাঠাই, এই প্রোগ্রামে এসেছি। কারণ কি, তার শরীরে পচা পড়ে গেছে, চিকিৎসা করবে, টাকা নাই, মানে চিকিৎসা করবে। আমাদের ভিক্টিমের, আমার এখানে ভিক্টিমের অনেক তো লোক আছে এখানে, আর আসে নাই, প্রায় 800-900 উপরে লোক আছে আমাদের। সবাই আয়না করেছিলাম, হয়তো হায়ার ছিল, আমরা ফেরত আসছি। এখানে যে বিষয়টা হলো, যারা আজকে প্রাইম মিনিস্টারের আশেপাশে আছে, অনেক ভদ্রলোক, আমি গেছি বহুবার গেছি গুলশান বসে, সেন্টার সিরি গেছে, শুধু মানুষের আমাদের ঘুমের এটা অসময়, এটা দিন খেলাইতে হবে, এটা হসপিটালে ভর্তি, এটা ট্রিটমেন্ট করতে হবে, এটা বাচ্চা স্কুলে বেতন দিতে পারছে না, এইগুলোর জন্য আশেপাশে যারা আছে তারা তাদের সুবিধা নিয়ে ব্যস্ত। আপনার আমার গল্প শুনবে না, এক মিনিট শুনবে না। এই গল্প শুনতে গেলে আপনাকে এই তেল মারা কথা বলা যাবে না। আপনারা জানেন নাই, আমি 18 মাসে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে এমন কোন উপদেষ্টা নাই যে জাঙ্গি টাঙ্গি থেকে শুরু করে আসিফ নজরুল থেকে শুরু করে মামলা ট্রাইব্যুনালের যারা ছিল তাই বসা ছিল, এমন কোন জায়গা নাই আমরা গেছি। আপনারা আজকে মূল্যায়ন করছেন, এটাকে আমি স্বাগত জানাই, কিন্তু এখানে এটা গল্প শেষ করার লাভ নেই। এটার বাস্তবতা, এটাকে কাজকে অ্যাক্টিভ করতে হবে, এটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। কি করতে হবে? এই যারা আপনার এলাকায় এমপি আছে, মন্ত্রী আছে, ও কখন আপনাকে হেল্প করবে না, ও আপনাকে চিনবেই না। আরে আপনি মেয়রে যান, আপনার বললে 40টা মামলা খেয়েছে না, ও আপনাকে আরো 10টা মামলা দিয়ে হবে এখন। কেন জানেন? আপনি ভিতরে থাকবেন, ওর সুবিধা হবে। টেন্ডার বাণিজ্য কমিশন থেকে শুরু করে সবকিছু কারা কি করতেছে আমরা সবাই জানি, কিন্তু আমাদের একটা কথা, আমরা যারা আজকে এখানে যারা আছি তাদেরকে 3টা শর্ত দিতে হবে। একটা শর্ত কি, প্রতিটা ব্যক্তিকে যার যার অবস্থানে পদ পদবি দিতে হবে। নাম্বার 1, কোনো কম্প্রোমাইজ নাই। আপনি যেখানে দিয়ে থাকেন, খুলনা থাকেন আর কক্সবাজার থাকেন, ওখানে আপনাকে পদ পদবি দিতে হবে, এটা বাধ্যতামূলক, এটা আপনার হক। দ্বিতীয় হলো যে এখানে যারা আছে ওই পরিবারগুলোকে কর্মসংস্থানের সুযোগ করতে হবে। আপনি কি আস্তে আস্তে ঘুরে বেড়াবেন? 173 এই আইন করছে, সংশোধনী আইন। আপনার মামলা উঠছে, আমি 400 মামলা জমা দিছি, 400 পাই। 173 এর সংশোধনী আইন উঠছে, মামলা উঠে নাই। এর কাছে গেলে ওই যান, ওই গেলে আইন মন্ত্রী বলে যে এসা হয়েছে, সলিসিটার গেলে দেখা হয়েছে, এখানে এই মার্ডারের ভিতরে 302 ছিল, এখানে সিআর মামলা উঠবে না, সিআর মামলা এই হয়েছে। আপনারা আমি জানি না আমরা কতটুকু, আমি কিন্তু এই 19 মাসে ওরা জানে, জিন্দুরা আমার জীবন যখন চলে গেছে এই লাইনে।
তো এই জন্য বলতেছি যে এই যে আমাদের হাড়ে রিং করানো, এই যে 5 মিনিট পর কথা বলা যাবে না, ভিতর থেকে টান শুরু করবে। আজকে যারা দায়িত্বে আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। তবে একটা জায়গা, আপনি প্রাইম মিনিস্টার ছাড়া এগুলো কোনো গল্প কেউ শুনবে না। ওই জায়গা প্রশ্ন পারেন কিনা দেখেন, ওইখানে যদি প্রশ্ন পারেন, আজকে আমাদের রোমান ভাই আছে, সানি ভাই আছে, যারা আছে দায়িত্বে আছে, তাদেরকে সব বুঝে যদি যাইতে পারেন তাহলে যাইতে পারবেন, তাহলে কাজ হবে, আমাদের কিছু হবে না, কিছুই হবে না। আমি 10 মাস এনএসআই তদন্ত করে আমাদের গুম কমিশন রেজিস্ট্রেশন দিছে। এনএসআই বললো যে এ তো অস্ত্র ব্যবসা করতো, এর বাড়ি চিটাগাং, এর তো কত মাদক ব্যবসা করে, ওর বিরুদ্ধে 211 করছে, এর 47 দিয়ে চালান করে দিছে, কথাটা তো কোন না। আর এনএসআই তদন্ত করে 10 মাস তারপর আমাদেরকে সার্টিফিকেট দিছে। আমরা কিন্তু এখন গভর্নমেন্টের রেজিস্টার্ড ভুক্ত, আমি যে চেয়ারম্যান আর এরা যারা আছে সদস্য, এরা কিন্তু রেজিস্টার্ড ভুক্ত, এমন গল্প না। এখন আমরা যে কোনো মন্ত্রী টেবিলে যাইছে, কালকে আমাদের সচিবালয়ে একটা প্রোগ্রাম আছে, 4টা মন্ত্রীর সাথে মিটিং আছে এই দাবি দাবা নিয়ে। তো এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যাই করেন, এই অনেকে অনেক দূর থেকে আসছেন, এই কষ্টটা যেন, আর আমাদের দিক থেকে যা সহযোগিতা আমরা কলিজা সহযোগিতা দিব আপনাদেরকে, কি লাগবে বলবেন, সহযোগিতা লাগুক, এই লাগুক সেই লাগুক, হসপিটালে ট্রিটমেন্ট করে দরকার হসপিটালে খানায় থাকবো সাহারায়, চিকিৎসা করবেন, টাকা দরকার আমরা নিয়ে ব্যবস্থা করে দেবো। কিন্তু কত হলো কি, এই জায়গা মূল্যায়নের জায়গাগুলো আপনাকে তো ঠিক করে নিতে হবে, তবে কোনো এমপি মন্ত্রী আশা বসে থাকবেন না, কারো থাকবে। আমি কালকে বললাম না সচিবালয় এরা সবাই যাবে, আমাদের একটা কালকে আমাদের 4টা মন্ত্রীর সাথে প্রোগ্রাম আছে, হয়তো মিডিয়াতে দেখবেন, সাংবাদিকরা তো আজকে আসলে, আমার তো সাংবাদিক বাইরে তো এরা তো পুরানো লোক, বহু সিরিয়াল আমাকে বহু প্রোগ্রাম করছি, এইসব প্রোগ্রাম আমাদের মুখস্থ হয়ে গেছে। কিন্তু একটা জায়গায় প্রাইম মিনিস্টারের কাছে যদি আপনারা বোঝাতে পারেন, আপনাদের প্রতিটা কাজ হবে, প্রতিটা কাজ হবে, কারণ উনি অনেক উদার মনের লোক, কিন্তু ওনাকে আশেপাশে যারা আছে এরা তেল মারা লোক, ওরা ওদের কাজ হবে, ওরা ওদের এদের সারা আপনার অনুদিন আপনাদের যুক্তি আপনার সাথে কথা বলার সুযোগ করে দেবে না, দিচ্ছে না। আমি দেখছি নিজে আজকে 22 মাসে এই যে নির্বাচনের পর থেকে আগে থেকে পর্যন্ত দেখছি, উনি দেশে আসার পর থেকে। তো অনেকের কাছে তো পড়া ভাষা, তো আমরা তো ওই ফিল্ডের প্লেয়ার, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, হয়তো সকালে তো সকলে ভালো থাকেন, দোয়া করি। আজকে যারা আছেন দায়িত্বে আছেন, আমরা চাই যে ওনারা এটাকে আরো শক্তিশালী করে একটা অবস্থান। তবে যারা নির্যাতিত, নিপীড়িত, জুলুম অত্যাচারের শিকার, প্রথমে যারা পুলিশের, এখনো পুলিশ দাবড়ায় বাসায় যায়, কত হারামজাদা চিন্তা করছেন, এখনো বাসা 3টা রাখা লাগে, কি কষ্ট এগুলো, কে শুনবে এগুলো, কেউ শুনে না, আর কেউ শুনতেও চায় না। গুম, খুন, অত্যাচার, জুলুম, এগুলো এখন একটা বিলুপ্তির পথে। এই শব্দগুলো এখন মনে করো আপনার বিস্তারিত আস্তে আস্তে চলে যাচ্ছে, থাকবেই না 6 মাস পরে, আরে তুমি কি করতে, তুমি আপনাকে চিনবে না। এই জায়গাটা ঠিক করতে হবে আপনাদেরকে, এই জায়গাটা কঠিন ভাবে ঠিক করতে হবে আমাদেরকে। তাই বলে দেখুন, আরে গুমে টুমের আয়নাগর টাইনাগর এগুলো এখন রাখো না, থাক না, বিষয়গুলো নিয়ে এগুলো মানে তার কাছে ভালো লাগছে না এগুলো। তো সকলকে ধন্যবাদ, আজকে যারা উপস্থিত আছেন। আর সরি, আমাদের একটা মিটিং আছে তো যাবো বাইরে, এই জন্য আমি আজকে খুব ভালো লাগলো। আসলে আমাদের মনে হয় যে সবাই এখানে, আমরা যারা আয়নার করে ছিলাম, এই যে ছোট ছোট খাঁচার ভিতরে পাশে ছিল, পরের দিন উনি নেই, তারপর দিন উনি নেই, রুমগুলো খালি খালি নিয়ে খালি ফ্যাট ফাইলে ফেলছে, মারি ফেলছে, জব করাই দিছে। আল্লাহ বিচার করবে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে বিচার দিছি, দুনিয়ার বুকে বিচার না পাইলে আল্লাহ বিচার করবে। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের যারা আছে সবাই দিকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।